জাহান্নামের পরিচয়। ফাম্মা মান খাফফাত মাওয়াজিনু, বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে, পাপ আর নেকি ওজন হবে। হিন্দুদের দাঁড়ি পাল্লা হবে না, ইহুদিদের হবে না, খ্রিস্টানের হবে না, যারা ধর্মকে মানেনি তাদের দাঁড়ি পাল্লা হবে না। ওদের পাপ নেকি ওজন নেই, আপনারটা হবে। বিচারের মাঠে নেকির পাল্লা যার হালকা হবে। আচ্ছা বলতে পারেন নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি কোনটা? ভালো আচরণ, সদাচরণ। ওইটা হলো ওজনে দেখানোর জন্য, কিন্তু ওজনের নেকি হিসেবে যেটা উঠবে সেটা হলো সবচেয়ে ভারী নেকি হলো ভালো আচরণ। এটা আবার খুব কঠিন। আপনি এখনই উঠছিলেন গাড়িতে, তো আপনার পা আর একজনের পায়ের উপরে পড়ে গেছে, তখনও বলছে চোখ নাই, কপালে চোখ নাই, দেখতে পান না, কি যে বললো তার হিসাব নাই। আর ভ্যান চালক আর গাড়িওয়ালাকে তো দেখতে পাচ্ছেন, আর পাড়ার মহিলারাকে তো দেখতেই পাচ্ছেন। যখন ঝগড়া লাগছে আল্লাহ একেবারে ধুয়ে ছেড়ে দিচ্ছে। আর স্বামী স্ত্রী তো আছেই, একটু ধৈর্যের পরিচয় দিবেন। বলছিলাম যে বিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি কোনটা বলেন তো? ভালো আচরণ, সদাচরণ, ভালো কথা, নরম কথা। এইটা করা যায় না, টিকা যায় না। এর উপরে টিকা যায় না কেন? বংশীয় ক্ষমতা। টিকা যায় না কেন? দলীয় ক্ষমতা। টিকা যায় না কেন? অর্থের ক্ষমতা। যার কারণে ভালো আচরণে টিকা যায় না। ভালো কথা, ভালো কর্মের নাম সদাচরণ। এইবার দেখি একটা কথা, আল্লাহর নবী বললেন, শোনো, জান্নাতে কত অলি ঘর আছে, এত উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি করা আছে। ইরাক খারেজা মিন বাতিনহা বাতিনহা মিন খারেজা, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে, খুব উন্নত মানের ঘর। তখন সাহাবীগণ বলছেন, লিমান হাজিহি, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল উত্তরে এক নম্বরে বললেন, লিমান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম। সদাচরণের এক নম্বর পথ হলো মুখের ভাষা। আর আপনার মুখখান খালি মানুষের বদনাম করে। আপনার মুখখান কত ঘৃণিত তা বিবেচনা করেছেন? খালি কথাই কথাই মানুষের বদনাম, আর কথাই কথাই খালি মুনাফিকি, খালি দোকানে বসে আড্ডা পিটার মুনাফিকি করা। চরিত্র নীতি পরিবর্তন করুন, নরম কথা বলেন, এটা হলো সদাচরণের সবচেয়ে বড় দিক। তাহলে দামি ঘরটা পাবে কে? যার মুখের ভাষা নরম। সবচেয়ে ভারী নেকি দাঁড়ি পাল্লায় কোনটা? সদাচরণ। এরপরে আর একটা আছে, বলেন তো দেখি কি?